ফটোশপে কিভাবে এই ধরনের একটি টেক্সট ইফেক্ট তৈরি করতে পারি সেই কাজটি আজকের ভিডিওতে আমরা দেখব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা টাইপ টুলে যাব। এখান থেকে আমাদের প্রয়োজনীয় টেক্সটটা টাইপ করব। এখানে আমি লিখছি লাভ। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, সেন্টার অ্যালাইনমেন্ট করে নিচ্ছি এবং কালারটা হোয়াইট করে দিচ্ছি। এখানে আমরা টেক্সট 500 পিটি করে এন্টার দিচ্ছি। ওকে, আমি টেক্সটের সাইজ আরেকটু বড় করতে চাচ্ছি। শিফট অল্টার ধরে ড্র্যাগ করব, এর পরে একটি এন্টার দিব এবং সবগুলোকে সিলেক্ট করে আমাদের যেহেতু লেখাগুলো একত্রে এসে গিয়েছে তার মানে আমাদের প্যারাগ্রাফ স্পেসিংটা ঠিক নেই। এখান থেকে আমি প্যারাগ্রাফ স্পেসিং অটো করে দিচ্ছি। এবার আমরা এটাকে কমিয়ে ফেলতে পারি। ওকে, মুভ টুলে যাব, এটাকে আমরা সেন্টার পজিশনে রেখে দেব। এবার আমরা আমাদের লেখাটাকে সিলেকশনের আওতায় নিয়ে আসবো। এই জন্য কন্ট্রোল ধরবো এবং টাইপ অংশের উপর ক্লিক করব। আমার লেখাটা সিলেকশন হয়ে গিয়েছে। ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করব, এখান থেকে নতুন একটি লেয়ার নিব। সিলেকশনটাকে আমরা ইনভার্স করব, সিলেক্ট থেকে ইনভার্স। এবার আমরা একটি হোয়াইট কালার ফিল করে দেব। যেহেতু এই অংশে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট, এই জন্য আমি কন্ট্রোল ডিলিট প্রেস করব। তাহলে আমার এতটুকু অংশ হোয়াইটে ফিল হয়ে গিয়েছে। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করব। এখন আমরা চাইলে আমাদের টাইপ লেয়ারটাকে ডিলিট করে দিতে পারি। এবার আমাদের কাজ হবে আমরা আমাদের টেক্সটের উপর দিয়ে পাতার অংশগুলোকে অ্যাড করব। তো আমরা এই লেয়ারের উপর একটি লেয়ার মাস্ক তৈরি করব। ব্রাশ টুল সিলেক্ট করব। এখান থেকে ফোরগ্রাউন্ড কালার আমরা ব্ল্যাক করে দিব সুইচের মাধ্যমে। এটার অপাসিটি আমরা কমিয়ে নিচ্ছি আমাদের বোঝার সুবিধার জন্য। ব্যাক সাইড অংশটা আমরা সহজে দেখতে পারবো। আমি অল্টার ধরে মাউসের কার্সার ঘুরিয়ে জুম করে নিলাম। এবার আমি এই পাতার অংশটাকে ভিজিবল করব। তো এইখান থেকে ড্র্যাগ করে আমি ব্রাশ টুল দিয়ে মুছে ফেলছি। আমাদের অবজেক্টের যদি অতিরিক্ত অংশ কেটে যায় সেক্ষেত্রে আমরা এটাকে হোয়াইট করব, দেন ফিল আপ করব। এরপর আবার মোছার জন্য আমি ব্ল্যাক করে নিচ্ছি। থার্ড ব্র্যাকেট ইউজ করে আমি কার্সারটাকে বড় করে ফেললাম, ভিতরের অংশটুকু মুছে ফেলব। এবার আমরা এই পাতার ক্ষেত্রে করব। আমাদের কাজ হয়ে গেলে আমরা এবার অপাসিটিটাকে 100 করে ফেলব। এবার আমরা একটা ড্রপ শ্যাডো ক্রিয়েট করব। এফেক্টসে যাব, ড্রপ শ্যাডো, অপাসিটি আমরা 75 করে দিচ্ছি। সাইজ আমরা এখান থেকে 35 রাখছি এবং ডিস্টেন্স 15 পিক্সেল। এরপর ওকে প্রেস করব। আমরা আমাদের এই হোয়াইট কালারের অংশকে একটি প্যাটার্ন দিয়ে ওভারলে করব। আমি আবার এফেক্টসে যাচ্ছি, এখানে প্যাটার্ন ওভারলেতে ক্লিক করব। এখান থেকে আমি একটি পেপার প্যাটার্ন অ্যাপ্লাই করছি। অপাসিটিকে 100 করে দিচ্ছি, স্কেলটাকে আমরা 100 করে দিচ্ছি। এরপর ওকে প্রেস করব। তো এইভাবে আমরা ফটোশপের মাধ্যমে মার্কিং ব্যবহার করে একটি টেক্সট ইফেক্ট তৈরি করতে পারি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।